যে মানুষ নিজের মেয়ের চোখের দিকে তাকিয়েও বলতে পারে আমি তাকে চিনি না, সে কখনো ফিরে আসার যোগ্য না। বাবা লেখো না, মা কান্না করবে। আরে শুরু করে ফেলো, বাচ্চাদের কথা কান দিও না, শুরু করো। দুনিয়ায় টাকার গোলাম এপিসোড ৫ পরবর্তী পর্বে কি হতে চলেছে? দর্শক, আজকের পর্বের শেষে এমন একটি ঘটনা দেখানো হয়েছে যা পুরো নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে। এতদিন ধরে সবাই যাকে গোলাম নামে চিনত, এখন ধীরে ধীরে প্রমাণ বের হতে শুরু করেছে যে সে আসলে কার্মা গ্রুপের উত্তরাধিকারী শেহজাদ খান। মনির কাকার মুখ থেকে যখন সবাই জানতে পারল যে গোলামকে কয়েক মাস আগে অজ্ঞান অবস্থায় নদীর ধারে পাওয়া গিয়েছিল, তখন রহস্য আরও গভীর হয়ে যায়। কারণ গোলাম নিজের বাবা মায়ের নাম পর্যন্ত বলতে পারে না, তার অতীত সম্পর্কে তার কোনো স্মৃতি নেই। অন্যদিকে ঋতুর ভাই এখন পুরো সত্যটা জেনে গেছে। সে বুঝে ফেলেছে যে গোলামই আসল শেহজাদ খান, কিন্তু সে এই সত্য প্রকাশ না করে নিজের স্বার্থে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। সে সরাসরি শেহজাদের মা ও ফারিয়ার কাছে গিয়ে নতুন খেলা শুরু করেছে। সে তাদের বোঝানোর চেষ্টা করছে যে শেহজাদ নাকি ইচ্ছা করেই নিজের অতীত ভুলে গেছে, কারণ সে এখন ঋতুকে ভালোবাসে এবং নতুন জীবন শুরু করতে চায়। এই কথাগুলো শুনে ফারিয়ার হৃদয় ভেঙে যায়। যে মানুষটার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করেছে, যার জন্য প্রতিদিন চোখের পানি ফেলেছে, সেই মানুষটাই যদি তাকে ভুলে যায়, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? অন্যদিকে শেহজাদের মাও ভীষণ কষ্ট পান। তবুও সন্তানের সুখের কথা ভেবে তারা একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তারা সিদ্ধান্ত নেন, যদি শেহজাদ সত্যিই তাদের ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে চায়, তাহলে তারা আর তাকে বাধা দেবেন না। এরপর শুরু হয় সম্পত্তি হস্তান্তরের নাটকীয় অধ্যায়। শেহজাদের সামনে কাগজপত্র আনা হয় এবং তাকে বলা হয় সব সম্পত্তি ফারিয়ার নামে লিখে দিতে। কিন্তু গোলাম, যে এখনও নিজেকে শেহজাদ বলে মানতে রাজি নয়, সে খুব সহজেই সই করে দেয়। কারণ তার কাছে কোটি কোটি টাকার সম্পদের চেয়ে ঋতুর সাথে সংসার করাটাই বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু দর্শক, এখানেই গল্প শেষ নয়, কারণ এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে ঋতুর ভাই। সে সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে আনার জন্যে আরও বড় ষড়যন্ত্র করতে পারে। অন্যদিকে ফারিয়াকে বিয়ে করার প্রস্তাব দিয়ে সে নতুন চমক সৃষ্টি করেছে। সে দাবি করছে সে নাকি ফারিয়া ও প্রিয়ার ভবিষ্যতের কথা চিন্তা করছে। কিন্তু আসল উদ্দেশ্য কি সত্যিই ভালোবাসা, নাকি হাজার কোটি টাকার সম্পত্তি? এই প্রশ্নের উত্তর আগামী পর্বে পাওয়া যেতে পারে। এদিকে সবচেয়ে বড় চমক আসে পর্বের একেবারে শেষ মুহূর্তে, যখন কয়েকজন কর্মকর্তা হঠাৎ বাড়িতে এসে হাজির হয়। তারা জানায় গোলামের ব্যাংক অ্যাকাউন্টে নাকি ২,০০০ কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। এই অভিযোগ শুনে সবাই হতবাক হয়ে যায়। ঋতু, তার পরিবার, ফারিয়া, শেহজাদের মা সবাই নতুন করে চিন্তায় পড়ে যায়। এখন প্রশ্ন হল, এই ২,০০০ কোটি টাকার লেনদেনের রহস্য কি? এটা কি সত্যিই অবৈধ টাকা, নাকি দাউদ খানের কোনো নতুন ষড়যন্ত্র? গোলাম কি গ্রেপ্তার হবে, নাকি এই ঘটনার মাধ্যমে তার প্রকৃত পরিচয় সবার সামনে প্রকাশ পাবে? আমার ধারণা, আগামী পর্বে গোলামের বিরুদ্ধে বড় ধরনের আইনি ঝামেলা তৈরি হবে। কিন্তু সেই তদন্ত করতে গিয়েই বের হয়ে আসবে তার আসল পরিচয়। আর তখন মির্জা পরিবারের সবাই বুঝতে পারবে যে তারা এতদিন যাকে কাজের ছেলে বলে অপমান করেছে, সে আসলে হাজার কোটি টাকার মালিক। সব মিলিয়ে আগামী পর্বে থাকছে রহস্য, আবেগ, বিশ্বাসঘাতকতা, সম্পত্তির লড়াই এবং শেহজাদ খানের আসল পরিচয় উন্মোচনের নতুন অধ্যায়।